বাংলাদেশ ক্রিকেটের রেকর্ডের আরেক নাম যেন সাকিব আল হাসান। এবার সাকিব পিএসএল মাথা থেকে করে বসলেন আরও এক রেকর্ড, তবে তা খুব একটা স্বস্তির নয়। সাকিব নিজেও হয়তো এমন রেকর্ডের ভাগিদার হতে চাননি, কারণ এবার সাকিবের নাম উঠে এসেছে এমন এক রেকর্ডে যা একদমই কাঙ্ক্ষিত নয়। টি-20 ক্রিকেটে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার রেকর্ড এখন সাকিব আল হাসানের দখলে। এ পর্যন্ত 32 বার তিনি রান না করেই আউট হয়েছেন। এর মধ্যে সাম্প্রতিক দুটি ম্যাচে টানা শূন্যতে ফেরার পর এই রেকর্ডের চূড়ায় উঠে যান বাঁহাতি অলরাউন্ডার। পাকিস্তান সুপার লিগ পিএসএল এ প্রায় 6 মাস পর মাঠে ফেরেন সাকিব। পরের ম্যাচেও প্রথম 2 বল খেলে শূন্যতেই ফিরতে হয় সাকিব আল হাসানকে। আর এরপরে ওপেনার সৌম্য সরকারকে ছাড়িয়ে যান সাকিব, কেননা সব ধরনের ক্রিকেটে 31 বার শূন্য রানে আউট হয়েছেন সৌম্য। আর সাকিব গতকাল পিএসএল এর শূন্যতে আউট হয়ে সব ধরনের ক্রিকেটের রেকর্ড 32 বার কোনো রান না করেই আউট হয়েছেন। তবে একটা দিক মনে রাখা দরকার, সাকিব খেলেছেন অনেক বেশি ম্যাচ ও ইনিংস। তার টি-20 ইনিংস সংখ্যা 410, যেখানে সৌম্য খেলেছেন 232 ইনিংস। তাই তুলনাটা হয়তো খুব একটা যুক্তিযুক্তও নয়, তবে রেকর্ড তো রেকর্ডই। হয়তো সাকিবের এই রেকর্ড খুব বেশি দিন শীর্ষেও থাকতে দেবেন না সৌম্য, কেননা সৌম্য যে আন্তর্জাতিক ক্রিকেটে খুব একটা ধারাবাহিক না। এদিকে বাংলাদেশের অন্য ব্যাটসম্যানদের মধ্যে ইমরুল কায়েস 22 বার, তামিম ইকবাল 20 বার এবং মুশফিকুর রহিম 19 বার শূন্য রানে আউট হয়েছেন। বিশ্ব ক্রিকেটের দিক থেকেও সাকিব এই তালিকায় একেবারে উপরে নন। টি-20 ক্রিকেটে সবচেয়ে বেশি 48 বার শূন্য রানে আউট হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারায়ণ। এরপর আছেন আফগানিস্তানের রশিদ খান, যিনি 45 বার কোনো রানই করতে পারেননি। এই তালিকায় রয়েছেন ইংল্যান্ডের মারকুটে ব্যাটার অ্যালেক্স হেলসো, রেকর্ড 44 বার শূন্যতেই প্যাভিলিয়নে ফিরেছেন ডানহাতি ওপেনার। কাজী সাকলাইন আহমেদ, যুগান্তর স্পোর্টস।